দর্শক, 2 দিন আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের এক নেতা এবং স্থানীয় চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সাবেক, তিনি বিশাল শোডাউন করলেন। বহু নৌকা নিয়ে তার কর্মীরা শোডাউন করলো এবং তিনি স্পিডবোট নিয়ে এসে শোডাউন করলেন। রীতিমতো তুলকালাম কাণ্ড এবং ঘটনাটা অনেক বেশি ভাইরাল হয়েছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, পরবর্তীতেও এই বিষয়ে ভিডিও চোখে পড়েছে। স্পিডবোট শোডাউন মানে ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কিছু ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ, তার মধ্যে এই স্পিডবোট শোডাউনটাও একটা বড় ঘটনা। স্পিডবোট শোডাউনের পরে এবার মোটর বাইক শোডাউনের ঘটনা ঘটেছে। সেটা ব্রাহ্মণবাড়িয়ায় না, সেটা ঘটেছে শরীয়তপুরে। শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, ওই অঞ্চলটা মূলত আওয়ামী অধ্যুষিত এলাকা। সেখানে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডটা হয়তোবা প্রত্যাশিত, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটা ঘটনা ঘটলো, সেগুলো অনেকে প্রত্যাশাও করেননি। চলুন একটু শরীয়তপুরে যাই। সেখানে মোটর বাইক শোডাউন করে কি জানান দিতে চাইলো আওয়ামী লীগ, যাদের কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে কার্যক্রমের উপরে, এবং পুলিশের বক্তব্য কি, কতজন গ্রেপ্তার হলো এবং গ্রেপ্তার অভিযান নিয়ে কি বলছে পুলিশ। থাকবেন দর্শক। বলছিলাম শরীয়তপুরের কথা। শরীয়তপুরে খবর এসেছে বিভিন্ন গণমাধ্যম, বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম। সাধারণত আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সব গণমাধ্যম খবর করে না, কিন্তু এই খবরটা বাংলাদেশের সব গণমাধ্যমে এসেছে এবং সেই খবরে আমরা দেখতে পাচ্ছি যেটা, একটা শিরোনাম দেখে নিন, কালের কণ্ঠের এই ফটোকার্ডটা। সেখানে শত শত মোটর বাইক দেখা যাচ্ছে। শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, শোভাযাত্রা, গ্রেপ্তার 3জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, তেমনটা বলা হচ্ছে। এবং এই শোডাউন আমরা যেটা দেখছি, মোটর বাইকের সংখ্যা মানে 1 থেকে 150-র বেশি হবে। এটা কিন্তু অনেক বড় শোডাউন। এখানে যেটা বলা হচ্ছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঢাকা শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অভিযান চালিয়ে 3টি মোটরসাইকেল জব্দের পাশাপাশি 3জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলাও হয়েছে। 3টি মোটরসাইকেল জব্দ হয়েছে। শত শত মোটরসাইকেল এখানে উপস্থিত হয়েছিল। নড়িয়া উপজেলার গাগরিজোড়া এলাকায় এই কর্মসূচি সম্প্রতি হয়েছে 24 আগস্ট। কর্মসূচির 1 মিনিট 29 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আপনারা ভিডিওটাও এক ঝলক দেখে নিতে পারেন, ভিডিওটা দেখে নিলে আরেকটু বুঝতে পারবেন। সেখানে দেখা যায় যে 15 আগস্ট উপলক্ষে শোক র্যালি লেখা একটা ব্যানার নিয়ে শতাধিক ব্যক্তি ঢাকা শরীয়তপুর সড়ক ধরে হাঁটছেন। তারা শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নাম নিয়ে স্লোগান দিচ্ছেন। আরেকটি ভিডিওতে দেখা যায় যে ঢাকা শরীয়তপুর সড়কের কোটাপাড়া সেতুর ঢালে গাগরিজোড়া এলাকায় অনেকগুলো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যে ভিডিওটা দেখলেন। এতে মহাসড়কের 2 পাশে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থল পালং মডেল থানার কাছাকাছি হওয়ায় অভিযান চালিয়ে 3টি মোটর বাইক জব্দ করা হয় এবং 3জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা শরীয়তপুর সদর উপজেলার তুষার আলামিন এবং রিয়াদ মুন্সি। সোমবার রাতে তাদের নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে মঙ্গলবার সকালে নড়িয়া থানার এক এসআই বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। নড়িয়া থানার এসআই জসিমউদ্দিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক ঢাকা শরীয়তপুর সড়কে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন। সেখান থেকে 3জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কর্মসূচির ভিডিও দেখে অন্যদের শনাক্ত করার কাজ চলছে। অর্থাৎ পুলিশের গ্রেপ্তার অভিযান ব্যাপকভাবে শুরু হয়েছে, এমনটাও পুলিশে জানিয়েছে। হওয়ারই কথা, কারণ এটা একটা বড় শোডাউন। শরীয়তপুরের নড়িয়াতে মাঝে মাঝেই এই কর্মকাণ্ড হয় এবং নড়িয়াতে আওয়ামী লীগের অবস্থান সম্ভবত অনেক বেশি শক্ত, তারা করার চেষ্টা করে। ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট শোডাউনের 1-2 দিনের মাথাতে এরকম খবর এবং পাশাপাশি চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে পাশাপাশি যে খবরগুলো আসছে 15 আগস্ট কে কেন্দ্র করে, 15 আগস্টের পরে বেশ কয়েকটা ঘটনার খবর আমরা দেখলাম এবং গ্রেপ্তারও কিন্তু তারা হচ্ছে। তারা এই ঘটনা ঘটাতে যাচ্ছে। 15 আগস্টের আগে থেকেই শুরু হয়েছে। 14 আগস্টে ঢাকায় এক থানায় একসাথে 53 জন গ্রেপ্তার হয়েছে, সেই ব্যাপারটাও
আমরা দেখেছি। গ্রেপ্তার হচ্ছে একদিকে, কিন্তু তারা তাদের কার্যক্রম থামাচ্ছে না। যখন এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে তারা, ঠিক তখন শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারটাকে ইস্যু করে, শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনের ব্যাপারটাকে ইস্যু করে এবং শর্ত দিয়ে বাংলাদেশ সরকার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ভারত সফর আপাতত বাতিল করেছেন। বাতিল তো না, স্থগিত করেছেন। এই ধাক্কায় তিনি ভারত সফর করছেন না। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ, তাদের সভানেত্রী শেখ হাসিনার ফেরা, ব্যাপারগুলো কোন দিকে যায় সেটা বোধহয় একটু আধটু অনুমান করা যাচ্ছে। যখন আমরা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার কথা বললাম, ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা তিনি বলছেন যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ফিরলে দেশে যে পরিস্থিতি তৈরি হতে পারে সেটা ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা বর্তমান সরকারের আছে কিনা সেই ব্যাপারেও তিনি সন্দেহ প্রকাশ করছেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, দেশ কি বাজে পরিস্থিতির দিকে যাবে, যেটা আমরা প্রত্যাশা করি না কোনোভাবেই? কারণ রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থের জন্য তাদের কর্মসূচি পালন করবে, মাঝখান থেকে আমরা যারা আমজনতা তারা নিশ্চয়ই ভোগান্তি পোহাতে চাই না। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকের বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আমি মনে করি যে খুব একটি ভালো নিউজ, যে সেই নিউজটি হচ্ছে কি, যে আপনারা এই যে দেখেন পত্রিকার মধ্যে নিউজ হয়েছে, পত্রিকার মধ্যে সব জায়গার মধ্যে এটি ফলাও করে ছাপা হয়েছে। এই নিউজটি হয়েছে যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ তারা বলেছে যে বাংলাদেশে যেন কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে বিনা বিচারে যেন জেলে রাখা না হয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ, গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আওয়ামী লীগের জন্য আমি মনে করি যে এটি একটি অত্যন্ত সুখবর। কারণ হচ্ছে যে 2024 সালের আগস্টের পর থেকে যে বাংলাদেশে হিউম্যান রাইটস গুলো যে ভায়োলেশন করেছে, বাংলাদেশে যে হিউম্যান রাইটসের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এতদিনে গিয়ে তাদের কাছে যে রিপোর্টগুলো হয়েছে, আসলে বাংলাদেশের মতো বাংলাদেশে যেমন তড়িগড়ি করে কোনো কিছু করা হয়, আজকে একটা কোনো কিছু বললে কালকে এটা সম্পর্কে মন্তব্য করা হয়, রিপোর্ট দেওয়া হয়, বাট আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলো হুটহাট করে এমন কিছু করে না। তারা এগুলো যাচাই বাছাই করে করে একদম সত্যতা খুঁজে বের করে এটা সম্পর্কে একটা রিপোর্ট প্রকাশ করে। তো 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যে হিউম্যান রাইটসের ভায়োলেশন গুলো হয়েছে, এগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো তদন্ত করেছে, তদন্ত করে আর সত্যতা পেয়েছে। আর এই সত্যতার ফলেই হিউম্যান রাইটস ওয়াচ, এই যে আপনারা দেখেন যে হিউম্যান রাইটস ওয়াচ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা, তারা রিপোর্ট করেছে যে বাংলাদেশের যেন কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে যেন বিনা বিচারে আটক না রাখা হয়। এবং তারা আরো বলেছে যে বিএনপি ক্ষমতা আসার পরে, তারেক রহমান ক্ষমতা গ্রহণ করার পরে এই পর্যন্ত 10 জন লোক জেলে বিনা চিকিৎসায় মারা গেছে। যেটা স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। এবং তারা স্পষ্টতই বলেছে যে বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবং বিএনপি ক্ষমতা আসার পরে, তারেক রহমান ক্ষমতা আসার পরে 10 জন লোক বিনা বিচারে জেলে মারা গেছে। সো দিস ইজ হিউম্যান রাইটস, ম্যাসিভ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। সো এই বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নজরে গিয়েছে এবং তারা এটা প্রকাশ করেছে। আমি মনে করি যে এটা হচ্ছে, এবং সরকারের কাছে আহ্বান করেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের কাছে আহ্বান করেছে তারা যেন এই কাজটি না করে। আমি মনে করি যে এটি একটা বিরাট নিউজ, গুরুত্বপূর্ণ খবর, এবং এটা মনে করছে অনেক ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশের রাজনীতিতে। এটা ক্লিয়ার, স্পষ্ট ক্লিয়ার যে বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা প্রভাব বিস্তার করে। সো এই নিউজটি যদি শুধু সেনাবাহিনীর কাছে যদি এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি শুধু সেনাবাহিনীকে বলে যে আপনাদের যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, আপনাদের এখান থেকে আমরা যাদের সঙ্গে কোনো সৈন্য নিব না, আমরা যাদের সঙ্গে কোনো সেনাবাহিনী আপনাদের এখান থেকে নিব না, আপনারা যদি এটা বন্ধ না করেন, স্ট্রেইটওয়ে সরকারের কাছ থেকে সেনাবাহিনী মুখ ফিরিয়ে নিবে, কারণ তারা তাদের স্বার্থ দেখবে। আমি মনে করি আজকের এই দিনে শেখ হাসিনা বা ডিসেম্বরে যে যাবেন, এটার একটা পূর্বাভাস আপনি বলতে পারেন এই নিউজটাকে। ধন্যবাদ সবাইকে। আমি মনে করি যে ইনশাল্লাহ ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে যাবে এবং বাংলাদেশে দেখা হবে। ধন্যবাদ সবাই।